এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে আমার কাঁধে তরবারি আঘাত করলো এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি তাকে প্রতি মনোযোগ নিবদ্ধ করলাম। তারপর উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক রক্ত দেখতে পেয়ে বললেন, তোমরা উভয় তাকে হত্যা করেছো। আমি তাদেরকে বললাম, ওই হলো সেই ব্যক্তি যাকে তোমরা খুঁজছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে হিশামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল বা অজ্ঞতার জনক নামে উল্লেখ করেছেন। তিনি ছিলেন মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের বিরোধিতার জন্য পরিচিত ছিলেন। সাধারণ ভ্রান্ত ধারণা অনুযায়ী ইবনে হিশাম বা আবু জাহল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, যেমনটা ছিলেন আবু লাহাব। কিন্তু প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের এবং ইবনে হিশাম কুরাইশ বংশের বানু মাখজুম গোত্রের। ইকরিমা ইবনে আবু জাহল ছিলেন একজন গুরুত্বপূর্ণ সাহাবী ও আবু জাহলের পুত্র। প্রথম দিকে তিনিও ইসলামের ঘোর প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরবর্তীতে উহুদের যুদ্ধে তিনি মুসলিম হন। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন, বদরের ময়দানে আমিও দাঁড়িয়েছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলো, হে চাচা, আবু জাহেল কোথায়? আমিও তাকে জিজ্ঞেস করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তাই আল্লাহ নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তাকে অতিক্রম করবে না, যতক্ষণ না আমি তাকে হত্যা করি অথবা সে আমাকে হত্যা করে। তিনি বলেছেন, আমি তার কথায় অভিভূত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আরেকজন তরুণ আমার কাছে আসলো। সেও আমাকে জিজ্ঞেস করলো, হে চাচা, আবু জাহেল কোথায়? আমি তাকেও জিজ্ঞেস করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত, তাই আল্লাহ নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তাকে অতিক্রম করবে না, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে হত্যা করি অথবা সে আমাকে হত্যা করে। তারপর আমি লক্ষ্য করলাম যে আবু জাহেল সামান্য দূরে লোকজনের মাঝে বিচরণ করছে। আমি তাদেরকে বললাম, ওই হলো সেই ব্যক্তি যাকে তোমরা খুঁজছো। এই কথা বলার পর আমি আকাঙ্ক্ষা করছিলাম যে আমি যদি এই তরুণদের মতো অতি উৎসাহী এবং উদ্যমী হতে পারতাম। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলো এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছো? মুয়াজ বিন আমর বিন জামুহ বলল, আমি তাকে হত্যা করেছি। এবং মুয়াজ বিন আফরাহ বলল, আমি তাকে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি তোমাদের তরবারি পরিষ্কার করে ফেলেছো? তারা বলল, না। তিনি বললেন, আমাকে দেখাও। হযরত উভয় তরবারিতে রক্ত দেখতে পেয়ে বললেন, তোমরা উভয় তাকে হত্যা করেছো। মুয়াজ বিন আমর বিন জামুহ বললেন, আমি আবু জাহেলকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে আমার কাঁধে তরবারি আঘাত করলো এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি তাকে পিছনে টেনে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন আফরাহ। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই পড়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কে আছো এমন যে? দেখে আসবে আবু জাহালের অবস্থা কি হলো। আব্দুল্লাহ বিন মাসুদ তখন সৈন্যদের মধ্যে অনুসন্ধান চালিয়ে আবু জাহালকে খুঁজে পেলেন। আবু জাহেল তখন মৃত অবস্থায় ছিল। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মাসুদ তখন তার বুকের উপর উঠে বসলেন। আবু জাহেল চোখ খুলে দেখলো আব্দুল্লাহ বিন মাসুদ তার বুকের উপর। এতে আবু জাহেল অপমান বোধ করে বলল, তুমি মক্কায় রাখাল ছিলে না? ইবনে মাসুদ বললেন, হ্যাঁ আল্লাহর দুশমন, আমি অবশ্যই মক্কাতে রাখাল ছিলাম। আবু জাহেল বলল, হে উটপালক, তুমি অনেক বড় স্থানে চড়ে বসেছ। এত বড় সম্মানিত উচ্চাসনে এর আগে কেউ বসেনি। ইবনে মাসুদ বললেন, আজকে কার দিন? আজকে কে বিজয়ী হয়েছে? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন।